এখানে মা হচ্ছে আনপ্যাক করছে আমাদের নতুন ওভেনটা। এইটা মাকে উপহার দেওয়া হয়েছিল মার একাদশীর জন্য, নিরামিষ রান্না করে খাবে বলে। সেটাই আজকে প্রথম খোলা হচ্ছে আমাদের গোপুর রান্না করার জন্য। তো আজকে গোপুর জন্য যেমনটা তোমরা হয়তো আমার আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে যে সকালবেলা গোপালকে আমরা যে নর্মাল মিষ্টি আর টুকটাক এটা ওটা দিয়ে ভোগ দিয়েছিলাম। আসল ভোগটা দেবো সন্ধেবেলা, তারই এখানে প্রিপারেশান চলছে। প্রথমে তো ভাবা হয়েছিল এমনি লুচি করব, তারপরে দেখলাম তালটা অনেক বেশি আছে, তাই জন্য অল্প করে তালের লুচি করে নিলাম। তার সাথে ছিল তালের বড়া, যেটা তো না করলেই নয়। তালের বড়া করেছিলাম, আর তার সাথে ছিল মালপোয়া। মা বলল মালপোয়া কিন্তু করতেই হয়। প্রথমে আমরা ভাবিনি যে মালপোয়া করব, বললো গোপাল কিন্তু মালপোয়া খুব পছন্দ করে, ওই জন্য তালের পরে মালপোয়া করে নিলাম। মালপোয়া তো করেছি, কিন্তু মালপোয়া পাতলা হয়ে গেছিলো বলে না সাইজ একদম ঠিক হচ্ছিল না। ফুল ছিল ঠিকই, কিন্তু সাইজগুলো ঠিক হচ্ছিল না। যাই হোক, মালপোয়ার পরে আমরা করেছিলাম 5 রকমের ভাজা, যেখানে ছিল আলু ভাজা, কাঁকরোল, কুমড়ো, শাক ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। 5 রকমের ভাজা দেওয়া হয়েছিল গোপালকে। তার সাথে ছিল সুজি, দুধ দিয়ে সুজি করা হয়েছিল। আর তার সাথে ছিল হচ্ছে নারকেলের নাড়ু। নারকেলের নাড়ুটা হচ্ছে আখের গুড় দিয়ে করা হয়েছিল। এই ছিল গোপালের আজকের ভোগ, যেটা আমি নিজে হাতে করেছি। আর আজকে যে সমস্ত রান্নাগুলো হয়েছে আমি কোনো দিনই এর আগে কখনো করিনি, আর গোপালের ভোগও তো এর আগে কখনো দিইনি। এই প্রথমবারই আমার মনে হলো, কেন জানি না, গোপাল যখন বাড়িতে আছে অল্প কিছু ভোগ রান্না করে দেওয়াই যাক। তো সব কিছুই নিজের ইচ্ছাতে আর নিজে একাভাবে করেছি, যার জন্য নিজের খুব ভালোও লাগছে যে আমি নিজে করে দিতে পেরেছি গোপালকে। অনেকেই ভাবতে পারো যে আমার শাশুড়িকে দেখা যাচ্ছে না। আমার শাশুড়ি মা হচ্ছে পিছন থেকে আমাকে সব কিছুতে হেল্প করে দিচ্ছে। মানে উনি নারকেল কুড়িয়ে দেওয়া, তাল বেছে রাখা, তালের পাল্পটা বার করে রাখা, সব কিছুই হাতে দ্বারে গুছিয়ে ওনে দিয়েছে। আমি শুধুমাত্র রান্না করছি, তার কারণ আমি ভেবেছিলাম এবার কিছু না খেয়েই ভগবানের ভোগটা রান্না করব। আর মার যেহেতু ওষুধ চলছে, তাই জন্য মা তো আর না খেয়ে থাকতে পারবে না, তাই জন্য আমি হচ্ছে রান্নাটা করছি, আর মা বসে বসে আমাকে সব গাইড করে দিচ্ছিল। এখানে আমার নারকেলও হয়ে গেছে। নারকেলটা খুবই গরম হয়েছিল, কিন্তু সবাই পরে খেয়ে বলেছে নারকেলের নাড়ু, তালের বড়া সব কটাই খুব সুন্দর হয়েছে। প্রথমে আমার একটু ভয় হচ্ছিল, আমি তো টেস্ট করতে পারবো না মিষ্টি ঠিক হবে কি না, কেমন হয়েছে না হয়েছে, কিন্তু পরে সবাই খেয়ে বললো সব কটারই টেস্ট খুব সুন্দর হয়েছে। এবার আমি সব কিছু করে নিয়ে একদম রেডি হয়ে গেছি পুজোতে বসার জন্য। আর পুজোয় বসার জন্য আজকে আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমাকে হচ্ছে বিয়েতেই কেউ একজন দিয়েছিল। আমার এই শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি, যেমন হালকা তেমন একদম নরম, পরেও আরাম। আর সেরকমভাবে তোমার গরমও হবে না, কিছু না, এটা পরেও খুব আরাম হয়। ওই জন্য যে কোনো সময় পুজো হোক বা যাই হোক, আমি এই শাড়িটা পরেই পুজোটা দিয়ে থাকি। তো আজকেও আমি তাই জন্য এই শাড়িটা পরে নিয়েছি। আর সেরকমভাবে তো সাজার কিছুই নেই, বাড়িতেই থাকবো, যা হোক একটা ভালো ধোয়া শাড়ি পরার ছিল, পরে নিয়েছি। আর তোমাদেরকে আমি শাড়িটা একবার ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার পুরো শাড়িটা। পুরো শাড়িটা পিঙ্ক কালারের, আর উপরে সাদা সাদা ফুল আঁকা। পুরো শাড়িটাতেই সাদা সাদা ফুল আঁকা।